আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন্যরকম, কারণ অনেক পিসি বিল করছি। আজকের বিলটা হচ্ছে আমার জন্য, মানে আমার নিজের জন্য। আমার প্রিভিয়াস পিসি থেকে এটা আপগ্রেড করতেছি। আর আমার বর্তমানে মানে এতদিন যাবত আমি যে পিসিতে কাজ করছি, ইভেন আপনার হয়তো বা এই ভিডিওটা আমি ওই পিসিতে এডিটিং করবো আর কি। আমি বিশ্বাস করি, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি যদি বলবো অবশ্যই বলবো, ভিডিওর মাঝে মাঝে বলবো যে আমি এতদিন যে কি পিসি দেয়া কাজ করছি, ভাই এটা সম্ভব, আসলে সম্ভব। তো কিছু কথা থাকে আপনাদের সাথে। নর্মালি আজকে গতানুগতিক আমি যেরকম পিসি বিলগুলো হয় আমার ওরকম না। আজকে হচ্ছে ভিডিওর সাথে সাথে কিছু কথা বলবো এবং নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আর কি, ভাই ব্রাদার হিসেবে। তো চলেন আজকের প্রসেসর কি এটা নিয়ে তো মনে করেন যে ভাই মানুষ আমার করে ভাই এটা কি করছেন আপনি তো পুরো পাগল। বলো যার যেটা বলা বলুক। আমি এখানে প্রসেসর হিসেবে নিচে হচ্ছে ইন্টেলের i7-10700K। এখন এটার সাথে আপনি 3700X এর তুলনা করতে পারেন, তবে ওভারঅল যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন 3700X এর 3700X এর সাথে এটা হচ্ছে ওভারঅল পারফরমেন্সে এটা আগায় আছে। আর আপনি বলতে পারেন যে ভাই আর কিছু অ্যাড করলে তো আপনি 3900X 3900X ওটা নিতে পারতেন, সামান্য কিছুটা অ্যাড করলে, কারণ এটার প্রাইস অলমোস্ট 35,000 প্লাস। তো আর কিছু অ্যাড করলে ওটা নিতে পারতাম, তারপর এটা নিলাম। আর আমি এতদিন যে কনফিগার দেওয়া মনে করেন যে মানে কাজ করছি, হ্যাঁ স্ট্রাগল হয়েছে, অবশ্যই স্ট্রাগল হয়েছে, অনেক কষ্ট করছি। সেগুলো বিলের সাথে সাথে শেয়ার করবো আপনাদের সাথে। মাদারবোর্ড কোনটা নেব, অনেক মাদারবোর্ড, অনেক ভ্যান্ডর, অনেক কিছু, তারপরও ঘুরে ফিরে আর কি এটা নিলাম। এটা হচ্ছে আপনার MSAir MPG Z490 গেমিং এজ ওয়াইফাই। আমার কিছু জিনিস দরকার ছিল একটা মাদারবোর্ডে, যে জিনিসগুলো বিশেষ করে হচ্ছে আমার চিসিস ফ্যান হেডার, এটা আমার বেশি দরকার ছিল। এটাতেও আছে 6টা চিসিস ফ্যান হেডার আছে, পাম্প সহ 7টা। তারপর আমার UDAR টু কানেক্টর ছিল, যেহেতু আমার ক্যাসিং এটাতে হচ্ছে আপনি USB Type-C আছে, UDAR টু কানেক্টরটা লাগবে, তো ওইটাও আছে। ওয়াইফাই 6 আমার দরকার ছিল। আমি চাচ্ছিলাম যে আমার রুমে যে ওয়াইফাইটা আছে, আর এমনি ওয়াইফাই ভাই কী করবো, একটু বলে নেট কানেকশন ছাড়ে আবার কী যে একটা প্যারার মধ্যে ছিলাম এতগুলো বছর। এটার প্রাইস হচ্ছে আপনার 22,000 টাকার আশেপাশে, এটা নিলাম। তারপরে যেহেতু প্রসেসর এটা নিছি, তো এটা নিলে হচ্ছে এটার সাথে একটা কুলিং তো অবশ্যই লাগে। তো প্রথমে যেতেছিলাম যে লিকুইড কুলার নেবো। আমার আশা ছিল হচ্ছে ওই Corsair হচ্ছে আপনার 240 হোয়াইট কালার একটা রেডিয়েটর আছে, আর ওটা মডেল হচ্ছে আপনার H110i। তো এটা ব্ল্যাকটা আছে, তো সাদা কেসিং ব্ল্যাকটা লাগাবো। পরে আবার ভাবলাম তাহলে ওয়েট করি, ওটা পাইলে ওটাই লাগাবো না। আর এখন আপাতত হচ্ছে এটা দিয়েই কাজ চলবে আর কি, MasterAir MA610P। আর হ্যাঁ একটা কথা বলি, আমার টোটাল বিলটা কিন্তু ভাই 0 RGB, একদম RGB ছাড়া। চেসিস ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, একটা ফ্যান থাকে এটার সাথে, সামনে একটা পিছনকার, মানে 2টা ফ্যান থাকে। আমি আরও এক্সট্রা ফ্যানগুলো লাগাইছি, সব নন RGB ফ্যান লাগাইছি। এখন কিছু কম্পোনেন্টের সাথে ভাই RGB ফ্রি আসে, মানে চাইলেও আপনি নন RGB সব কম্পোনেন্ট এখন পাওয়া যায় না। তো ফ্যান আর আমার যে কোম্পানিগুলো যেগুলো RGB থাকবে, এগুলো সবই হচ্ছে আমি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো আমি আমার ডেস্কটপ থেকেই এগুলো অন অফ করতে পারবো, জ্বলেই যে থাকবে বিষয়টা তা না। আমি একদমই টোটালি নন RGB বিল করতেছি, একদম নন RGB বিল, টোটালি নন RGB বিল। তো এটা তো হচ্ছে আপনার কুলিং সিস্টেমের। তারপর যেটা হচ্ছে আপনার স্টোরেজের জন্য হচ্ছে আমি চুজ করছি আপনার স্যামসাংয়ের Evo Plus 970 Evo Plus-এর 500GB। আর 970 Evo Plus-এর প্রাইস হচ্ছে 9,400-500 টাকা, এটা গেল। তারপরে আর কি থাকে, তারপর থাকে হচ্ছে র্যাম। এখানে যে র্যামগুলো আছে এখানে দেখেন, এগুলো হচ্ছে সবই Corsair Dominator সিরিজের র্যাম, মানে ধরলে শান্তি, মানে ব্যাপারটাই আলাদা। আর একটা কথা হচ্ছে এই র্যামগুলো হচ্ছে আপনার 2666 মেগাহার্টজ। ভাই 2666 মেগাহার্টজ কেন, আপনি তো 2933 মেগাহার্টজে কাজ চলে, 32 নিলে পারতাম। হ্যাঁ 32 নিলে পারতাম, কিন্তু হচ্ছে এই কম্পোনেন্টগুলো আমার সিলেকশন করার আগেই আমি এই র্যামগুলো আমার হাতে আসে। তো আমি চাচ্ছিলাম না যে ধরেন ডমিনেটরের র্যাম, বুঝতে পারছেন, যারা র্যাম নিয়ে জানেন তারা জানেন যে Corsair ডমিনেটর সিরিজের র্যামগুলো কী জিনিস। তো আমি চাচ্ছিলাম না যে এই র্যামগুলো হাতছাড়া করার জন্য। এখানে টোটাল হচ্ছে আপনার 4টা স্টিক আছে, পার স্টিক 8GB করে, মানে টোটাল 32GB। তো আমি চাচ্ছিলাম না যে এখন আর ডোমিনেটরগুলো হাতছাড়া করতে। আর এখন যদি আমি ডোমিনেটর কিনতে যাই, আপনার ধরেন পার স্টিক র্যাম এগুলো এখন তো নন RGB পাওয়া যায় না, এখন RGBগুলো অ্যাভারেজে 5,800 টাকা, যদি 6,000 টাকা, তো 424,000 টাকা র্যামগুলো আর কি হয়। তারপর আপনার যদি চাইলে নিতে পারেন, তবে ডোমিনেটরের কারণে হচ্ছে আমি এটা 2666 মাসে চলবে। আপনারা এখন পর্যন্ত জানেন মার্কেটে পাওয়ার সাপ্লাই এখন পর্যন্ত মানে খুব শর্টেজ। তো আমি এই পাওয়ার সাপ্লাইটা মানে ছিলাম আর কি, কখন একটা পাওয়ার সাপ্লাই আসবো ফাট করে এটা নিব।
পরেও আমি পাই না ওয়েট করতেছি পরে আমাদের ভাইদের সাথে কথা বলে একটা পার্সেল হচ্ছে আমি অ্যারেঞ্জ করছি। এটা আমি অ্যারেঞ্জ করছি, সেটা হচ্ছে আপনার পার্সেলটা আপনার Corsair এর RM সিরিজের 750X 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। তো এখানে আমি একটা কথা বলি, যারা হচ্ছে বড় বড় বিলগুলো করেন বা করবেন, আমি যদি একটা কথাই বলবো ভাই, আপনি যদি পাওয়ার সাপ্লাইতে ইনভেস্ট করেন সেটা আপনার কখনো বিফলে যাবে না। এটা প্রাইস হচ্ছে আপনার 12,000 টাকা। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার রাইজার কেবল বলে এটাকে, হচ্ছে এটা হচ্ছে Corsair এর রাইজার কেবল, মানে জিপিটা হচ্ছে আপনার ভার্টিক্যালি হচ্ছে মাউন্ট করবো আর কি। কার্ডের কথা কিন্তু এখন আমি বলি নাই। ক্যাসিং হিসেবে নিচ্ছি হচ্ছে আমি এটা হচ্ছে আপনার Corsair এর 400D এয়ার ফ্লো ক্যাসিং। এটা দুইটা ভ্যারিয়েন্ট হয়, সাদা কালা। আমি সাদাটাই নিলাম, ভালো লাগলো আর কি সাদা ক্যাসিংটা আমার কাছে। কিন্তু আমি এখানে যে ফ্যান দেখেন, এখানে হচ্ছে আপনার এই থাকে আর কি। এখানে তো হচ্ছে দেখতে পাচ্ছেন 3টা ফ্যান আছে। নর্মালি আপনার 2টা ফ্যান দেওয়া থাকে, এগুলো আমি আরও লাগাই দিছি। সবগুলো নন RGB আমি বলছি, আমার টোটাল বিলটাই হচ্ছে নন RGB হবে। তো এই ছিল। তারপরে কি ছিল ভাই বাকি? গ্রাফিক্স কার্ড। আসলে ভাই গ্রাফিক্স কার্ড নাই, সত্যি কথা ভাই, গ্রাফিক্স কার্ড এখন নাই আপাতত। সেটা হচ্ছে আমার হচ্ছে কার্ডটা নিব আমি হচ্ছে 3070 এই কার্ডটাই নিব। তো আমি ওয়েট করতেছি কার্ডটা কবে আসবে, আসা মাত্রই লাগিয়ে নিব। তো এই জন্য আপাতত হচ্ছে একটা মানে কার্ড আর কি, এটা হচ্ছে আপনার 2060 একটা কার্ড। এটা দিয়ে আপাতত কিছুদিন চলবে। ওই কার্ডটা আসলে আমি হচ্ছে ওই কার্ডটা লাগাই নেব 3070। এটাই হচ্ছে টার্গেট রাখছি। আর কিছু বেঞ্চমার্ক দেখলাম এটা খুব ভালো, 2070 সুপারের থেকে। 2070 সুপার আমি চাইলে ম্যানেজ করতে পারতাম, এখনই ম্যানেজ করতে পারতাম, বাট আমি যে বেঞ্চমার্কগুলো দেখলাম প্রাইসও আশা করতেছি খুব বেশি ডিফারেন্স হবে না 2070 সাথে। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু ওয়েটই করি, একবারে তাহলে 3070টা লাগাই নিই। তো চলেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করি আস্তে ধীরে, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটতাছি। আচ্ছা, আমি এতদিন যাবত ইউজ করছি হচ্ছে আপনার একটা i5 এর 3rd জেনারেশন প্রসেসর। হ্যাঁ, একটা Core i5 3rd জেনারেশন 2400 এই প্রসেসরটা ইউজ করছি। মানে বুঝতে পারতেছেন কত মান্নাত তামলের একটা প্রসেসরটা ইউজ করছি। র্যাম কত জিবি সেটা র্যাম লাগানোর সময় বলুন। তো ওই প্রসেসর ইউজ করতেছি, আপগ্রেড করব করে আমি ভাবলাম কাজতে হইতেছে, আরেকটু পরে করে সেই করি এই যে ফাইনালি হচ্ছে আজকে আপগ্রেড করতেছি। আজকের ভিডিওটা কোনো বিল ভিডিও না, বিল ভিডিও করে তবে 10 মিনিটে শেষ করে দেওয়া যায়। আজকে আমি কিছু মনের কথা আপনাদের সাথে বলতেছি, আর যদি মন চায় শুনবেন, এইটাই হচ্ছে কথা। তো যেটা বলতেছিলাম যে আমরা অনেক সময় আমাদের গার্জিয়ানকে নিয়ে আসি পিসি বিল করার জন্য, সেটা আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলতেছি, কারো শোনা কথা বা কোনো ফাও কথা না। সেটা হচ্ছে যে দেখা যায় আমরা নতুন ফ্রিল্যান্সার হইতেছি, মানে কাজ শিখবো বা যে কোনো কাজের জন্য শিখতেছি, বা ফটোশপে কাজ শিখতেছি, বা আর্নিং কোনো কিছু করতে চাচ্ছি, মানে কম্পিউটার রিলেটেড বা ইন্টারনেটে অনলাইনে কোনো কাজ শিখে আর্ন করব বা কাজ করব, এরকম পারপাসের উদ্দেশ্যে পিসি বিল করি গার্জিয়ানের কাছ থেকে। তো আমরা অনেক সময় করি কি, দেখা যায় অনেক গার্জিয়ান থাকে তারা টাকাগুলো খুব কষ্ট করে ম্যানেজ করে, বা তাদের জমানো টাকা খুব গচ্ছিত, খুব জমানো টাকা অনেক থাকে যে তার বাবার এটা খুব জমানো কষ্ট পরিশ্রমের একটা টাকা। তো আমরা দেখা যায় সেটা করি কি, যে আমার যেই কাজটা নিব আমি সবসময় দেখি মানে হায়ার ফোকাস থাকে যে ওই মুখে নিচে আমিও মুখটাই নেব। কেন রে ভাই, আপনি প্রথমেই যে পিসিটা বিল্ড করবেন, যে কাজ শিখবেন যে পিসিটাতে, আপনি একটু যতটুকু সম্ভব হয়, মানে যতটুকু কনফিগার না হইলেই না অতটুকু দিয়ে আপনি আপনার যাত্রা শুরু করেন। ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে আর যখন ইমপ্রুভ হবেন, নিজেই একদিন নিজের দিয়ে আপনি বিল্ড করবেন, তাই না? এটাই তো। তো আমি এটা বলার উদ্দেশ্য কি জন্য, দেখা যায় আপনি একটা পিসি বিল্ড করলেন, হয়তো দেখা গেলো আপনার ওই ট্র্যাকে নাই, বা বাবা মার জমানো টাকাগুলা আর সার্থক হইল না। তাই এটা হচ্ছে তাদের জন্য যারা একটা পিসি পারপাসে বিল্ড করেন, অযথাই হায়ার কনফিগারে যাবেন না। তবে এই সিপিইউ কুলারটা নিয়ে একটু টেনশনে আছি, সেটা হইতেছে যে র্যাম যদি 4টা লাগাই, খুব সম্ভবত আমার ফ্যানে একটা র্যাম ব্লক হয়ে যাবে। তো এটা হইলে একটা উপায় আছে, ওই র্যাম মানে ফ্যানটারে আর কি উপরের দিকে উঠাই দেবো আর কি। সারাংশ এটাই ছিল ওই কথাটার, যে অযথা গার্জিয়ানকে প্রেশার দিবেন না। এই র্যামটা লাগালে ফ্যানটা লাগানো যাবে না। আরে ভাই
তো এখন আমি যেটা করবো আপাতত হচ্ছে আপনার এই 2টা RAM স্লট ইউজ করবো, আপনাদের বিল্ড করে দেখাবো। পরে আমি যেটা করবো এই ফ্যানটাকে একটু উপরের দিকে দিয়ে দেবো আর কি, উপরের দিকে দিয়ে দিলেই লাগানো যাবে, এতটুকু উপরে থাকবে আর কি। এই ফ্যানটা দেখে আমি ভাবতেছিলাম যে এটা তো মনে করেন যে 4 RAM লাগানো যাবে না, তখন ভাবতেছিলাম যে ওয়াটার কুলারটা ওই যে নিবো আর কি। তো সাদাটা পাইনি, জন্য এটা নিছি। তো ওই যে বললামই তো, এটা একটু উপরে উঠাই দেবো, কাজ চলবো আর কি। আর আস্তে দিকে আপনার ওই ওয়াটার কুলারটা লাগাই নেবো, সমস্যা নেই। কার্ড আসবো না, কার্ডটা আসুক, এটার আরেকবার একটা আপডেট দিতে হবে আর কি। এখন আমাদের এটা পিছনে লাগানো শেষ মাদারবোর্ডে, আমরা এখন এটা কেসিং ইনস্টল করব। এখন হচ্ছে আমার যেই কেবলগুলো দরকার আর কি, কেবলগুলো লাগাই দেবো। আর এটার হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার বেডেড ছিল এরকম, আমি করছি কি এটারে কেটে দিছি। তো এটা না থাকলেই ভালো, এই কেবল ম্যানেজমেন্ট করতে খুব সুন্দর হয়, রাউট করতে সুন্দর হয়। তো এই পুরোটাই কাটতে বলেছিলাম। তো এইটা কাটার পর দেখি কি এটার ভিতরে ক্যাপাসিটার, কিরে তার মধ্যে ক্যাপাসিটার, 2টা ক্যাপাসিটার পাইছি। ক্যাপাসিটার আছে তখন এটা তো কাভার না দিলে হইব না, এই জন্য আর কি মনে করেন যে এতটুকু রেখে দিচ্ছে। আর হ্যাঁ আরেকটা কথা, ওই যে আমি তো বলতে ভুলে গেলাম, বলছিলাম যে র্যাম লাগানোর সময় বলবো যে আমি কত জিবি র্যাম ইউজ করি। আমি র্যাম ইউজ করি হচ্ছে আপনার 4 GB এখন পর্যন্ত করছি। তো ওই 8 GB র্যাম ছিল এতদিন, অনেকদিন 8 GB র্যাম ইউজ করছি, হঠাৎ করে একটা নষ্ট হয়েছে। তো আলসেমি করে নষ্ট যে হয়েছে, আমি কই দিই আপডেট তো করবো করে 4 GB চলতেছে, ব্রাউজিংও ট্যাপটপ করলে একটু হইতো। তো 4 GB র্যাম দিয়ে ইউজ করতেছিলাম, এখন তো 32 GB তে গেছে। কষ্ট হয়েছে, আমি ধরেন রেন্ডারিং দিয়ে অফিসে চলে গেছে, বাসায় রেন্ডারিং হয়েছে, আমি বলে গেছি যে এভাবে বলে ভিডিওটা আপলোড দিয়ে দিও। তো তারা ভিডিওটা আপলোড দিয়ে দিছে, আমি অফিসে বসে ল্যাপটপ থেকে পাবলিশ করে দিতাম, এই কাজগুলো করতাম। তো এখনও কার্ডটা হাতে পাইনি, আশা করি কার্ডটা হাতে পাইলে আমার জাস্ট হচ্ছে কী বলবো, ধরেন একটা 5 মিনিট 7 মিনিটের একটা ক্লিপ আমার ঘন্টা লাগতো, বুঝতে পারতেছেন। আবার রেন্ডারিং দিয়ে ঘুমাই যেতাম, সকালবেলা দেখতাম রেন্ডার কমপ্লিট, এই কাজও করছি। তবে মেশিনটা আমার অনেক সাপোর্ট দিয়েছে, সারা রাত চলতো, রেন্ডারিং দিয়ে রাখলাম। কোনো এখন পর্যন্ত আমার এই মেশিনটাতে কোনো রকম একটা কনফ্লিক্ট করে নেই। এখন চলেন বিল করি। তো ফাইনালি আমার পিসি বিল করা শেষ, দেখতে পাচ্ছেন চলতেছে, সব কিছু ঠিকই আছে। অনেক সময় দেখা যায় আপনার মানে হাই এন্ড বিলগুলো করার পরে ডিসপ্লে আসে না, আবার সব ফাইল খুলে ফাইল করতে কিছু সমস্যা, তলার মতো সব কিছু ঠিক আছে, ঠিকমতো চলতেছে। আর এই যে জিপিইউ যেটা প্র্যাকটিক্যালি করছি, যদিও এটা ইউজ করবো না, সামনে ভবিষ্যতে হচ্ছে আমরা যেটা ওই যে বললাম 3070 ওটা আসলে ওটা ইউজ করবো, ট্রিপল ফ্যানেরটাই হবে, তখন একটু বেটার কাজ করতে পারবো। তো সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সাথে দোয়া করেন, যে উদ্দেশ্যে জিনিসটা বিল্ড করা আর কি। উদ্দেশ্য বলতে যে আমি যে কাজগুলো করি, যেটা একটু যেন ভালোভাবে করতে পারি, একটু স্মুথলি করতে পারি, একটু স্পিডলি করতে পারি। কারণ এতদিন এই যে এডিটগুলো করছি অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম লাগছে, তো ওখানে অনেকটা এনার্জি আমার লস হয়েছে, সময় লাগছে। তো এখন অনেক 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 ফাস্ট কাজ করতে পারবো। তো এই সময়টা যদি এখন কন্টেন্টে দিতে পারি তাহলে ভালো হয়।
আর আমার কথা হচ্ছে মেইনলি ফোকাসটা তো কন্টেন্টেই না, এডিটিং তো আমি আমার কিছু কিনে জাস্ট কাট করে লাগিয়ে দিই, কন্টেন্টটা যেন একটু ভালো করতে পারি এবং মানে আপনাদের যে চাহিদাগুলো বা আপনারা যে জিনিসগুলো ডিমান্ড করেন বা যে জিনিসগুলো দেখতে চান বা ভিউয়ার্সদের ইউজারদের যে জিনিসগুলো অ্যাকচুয়ালি উপকার হয় এই যে তো কন্টেন্টগুলো যেন বিল্ড করতে পারি। আর আপনাদের প্রতি আমার শুভকামনা প্লাস দোয়া রইল যেন আপনারা মানে প্রত্যেকটা মানুষের একটা প্রয়োজন থাকে যে আমি এই পিসিটা বিল্ড করবো, এরকম পিসি বিল্ড করবো, যেই সেকশনের পিসি বিল্ড করুক, আমার দোয়া রইল যেন ভাই আপনারা আপনাদের প্রতিটা পিসি আপনাদের মন খুশি করে প্রোডাক্ট চুজ করে বিল্ড করতে পারেন, জট প্রোডাক্ট ছাড়াই বিল্ড করতে পারেন। আর মানে একটু এক্সাইটেড বলতে পারেন কিছুটা, মোটামুটি কিছুটা না, অনেক এক্সাইটেড। মানে আমি এখন অপেক্ষায় আছি এটাতে সব কিছু রেডি করার পরে কখন আর বিল্ডে বসবো কাজ করব। আর ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আমার সেট আপটাও দেখাবো। এটা তো মাত্র পিসি করলাম, এটার সেট আপ আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, যদি কখনো সময় হয় ওটা নিয়েও দেখাবো। এই হচ্ছে সেট আপ, গরিবের সেট আপ আর কি। আর আরেকটা কথা বলে দিই, আমি বলছিলাম যে আমার 100K হইলে আমি লাইভ করার চিন্তা ভাবনা আছে। তো এখন তো বুঝতে পারছেন কেন চাইলেও লাইভটা করতে পারি, কারণ ওই ধরনের কনফিগারে একটা লাইভ করা পসিবল, যেহেতু এটা আসছে। প্লাস আরেকটা ডিভাইস কিনছে অলরেডি, এলগাটো ক্যামলিং, এটাও কিনে ফেলছি। আর কিছু সেটা টুকটাক বাকি আছে, হয়ে গেলে ইনশাল্লাহ লাইভে আসবো। আজকে আর বেশি কথা বললাম না, জাস্ট একটা কথা বলবো আবারও, তাদের ভাইয়ের জন্য দোয়া করেন যেন মানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য। আর আল্লাহ যেন আমাকে মানে সৎ পথে থাকার তৌফিক দান করে, এটাই হচ্ছে কথা। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আর এটার বিষয়ে যদি কিছু জানা থাকে কমেন্টসে জানায়েন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য, ইনশাল্লাহ দিব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।